আসসালামু আলাইকুম সকলকে। আমরা CSE Jnu চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এর আগের লেকচার ভিডিওতে হিপের ইনসারশন পর্যন্ত দেখেছি। আজকে আমরা হিপের কিছু নতুন টপিক হিপের ডিলেশন এবং হিপ সর্ট সম্পর্কে জানব। তো প্রথমে আসি হিপের ডিলেশন নিয়ে। তো হিপের ডিলেশনের ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা প্রথমে কমপ্লিট বাইনারি ট্রি নিব। কমপ্লিট বাইনারি ট্রি এবং যেটা কিনা আমার এখানে ম্যাক্স হিপে বিল্ড করা আছে। তো এই ট্রিটা আমার প্রথমেই হিপে বিল্ড করা আছে। হিপে বিল্ড করা আছে মানে ম্যাক্স হিপে, কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড়টা সবার রুটে আছে এবং রুট থেকে আস্তে আস্তে আমার ছোটগুলো আসছে। তো এখানে আমরা কি করব? হিপের ডিলেশনের ক্ষেত্রে আমরা প্রথম কাজটা করব কি? প্রথম কাজটা হচ্ছে আমার রুটটাকে ডিলিট করব। রুটটাকে ডিলিট করে আমরা আলাদা ভেরিয়েবলে রেখে দিব। রুটটাকে ডিলিট করে আমরা আলাদা ভেরিয়েবলে রেখে দিব। দেন আমরা লাস্ট নোট যেটা থাকবে, সবার লাস্টের নোটটা, সেই সবার লাস্টের নোটটাকে রুটের জায়গায় বসাবো। সবার লাস্টের নোটটা দিয়ে আমরা রুটকে রিপ্লেস করব। তাহলে আমরা দেখি একটু। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি এখানে আমার প্রথমে 95 যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে এবং 95 এর জায়গায় 2 বসছে। লাস্ট নোটটাকে কেন আমরা রুটের জায়গায় বসাবো? লাস্ট নোটটাকে আমরা রুটের জায়গায় বসাবো তার কারণ হচ্ছে আমার এটাকে কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে রাখতে হবে। হিপের ইনসারশন এবং ডিলেশন যেই কাজই আমরা করি না কেন সবসময় আমার ট্রিটা কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে থাকবে। তারপর ইনসারশনের যে নতুন নাম্বারটা বা যে এলিমেন্টটা বা ডিলিশনের ক্ষেত্রে যে ডিলিটটা আমরা করতেছি সেইটা পজিশনটা আমরা পরে ঠিক করব। হিপ অনুসারে, তাই সেই পজিশনটা আমরা পরে ঠিক করব। প্রথমে আমরা কাজটা করব কি? প্রথমে আমরা কাজটা এটাকে কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে রেখে করব। তো কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে রেখে করার জন্য আমরা কি করলাম? আমরা প্রথমে এখানে 22 ছিল, 22 কে আমরা 95 এর জায়গায় রিপ্লেস করে দিলাম। তো দেন ওকে, তো 22 কে আমরা 95 এর জায়গায় রিপ্লেস করার পর এখন আমরা দেখতে পাচ্ছি কি? এখন দেখতে পাচ্ছি 22 85 এবং 70 এই দুইটার থেকেই ছোট। তো দুইটার থেকেই ছোট, এখন আমরা 22 কে 85 এর এখানে বসাবো নাকি 70 এর কাছে বসাবো? অবভিয়াসলি আমরা যেটা বড়, এই দুইটা চাইল্ডের মধ্যে যেটা বড় তার সাথে আমরা ছোট রুটটাকে রিপ্লেস করব। দুইটা চাইল্ডের মধ্যে যে বড় তাকে আমরা ছোট রুটটা দিয়ে রিপ্লেস করব। তাহলে কি হবে? 22 আসবে 85 এর জায়গায়। তো 22 85 এর, হ্যাঁ, এই যে 22 এবং 85 রিপ্লেস হয়ে গেল। এবার 22 এখানে আসার পর দেখা গেল 22 এর দুইটা চাইল্ড 55 এবং 33, এই দুইটা থেকেও কিন্তু 22 ছোট। তাহলে এবার কি হবে? 22 এবার 55 এর সাথে রিপ্লেস হবে। তো ওকে, তো দেখা গেল 22 এবার 55 এর সাথে রিপ্লেস হয়ে গেল। এখন 22 55 এর সাথে রিপ্লেস হওয়ার পর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এর দুইটা চাইল্ড আছে 15 এবং 20। তাহলে 15 এবং 20, তাহলে এই দুইটা কি? এই দুইটা কিন্তু আমার ছোট। 22 থেকে এই দুইটা কিন্তু আমার ছোট। তাহলে কি হলো? তাহলে আমার এই 22 এর জায়গাটা ঠিক আছে। তো আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা রুটটাকে ডিলিট করলাম, লাস্ট নোটটাকে রুটে বসাইলাম এন্ড দেন আমরা সেই রুটটাকে আমরা রিপ্লেস করতে করতে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসাবো। তো আমরা কি কি কাজ করলাম হিপের ডিলেশনের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা অ্যাসাইন দ্য রুট টু সাম ভেরিয়েবল। তাহলে আমরা রুটটাকে কি করলাম? রুটটাকে একটা আলাদা ভেরিয়েবলে সরায় রাখলাম। রুটটাকে সরানোর পর আমরা কি করলাম কি? রিপ্লেস দ্য নোট বাই দ্য লাস্ট নোট সো দ্যাট দ্য ট্রি ইজ স্টিল এ কমপ্লিট বাইনারি ট্রি বাট নট নেসেসারিলি এ হিপ। আমার রুটটা রুটটা রিপ্লেস হবে কি দিয়ে? লাস্ট নোট দিয়ে। কেন লাস্ট নোট দিয়ে রিপ্লেস হবে? কারণ এটাকে আমার সবসময় কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে থাকতে হবে। কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে থাকার পরে আমরা সেটা যে হিপ হইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি মাস্ট হইতে হবে। তো দেন আমরা কি করব? দেন আমরা এই যে রুটটাকে যে এক্সচেঞ্জ করলাম এবার সেটার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা খুঁজে দেব। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটাকে খুঁজে দিলে তখন আমার সেটা হিপ আকারে থাকবে। তো এভাবে করে হিপের থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা ডিলিট করতে পারি। তবে হিপের ডিলেশনের ক্ষেত্রে সাধারণত রুট ডিলিট হয় এবং লাস্ট নোট গিয়ে রুটে বসে। হিপের ডিলেশনে কখনোই মাঝখান থেকে কোনো এলিমেন্ট ডিলিট হয় না। সো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের হিপ সর্ট। তো বেসিক্যালি এখানে আমাকে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে অফ নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব? এইটাকে আমরা প্রথমে হিপে বিল্ড করে নিব। ওকে, তো হিপে বিল্ড করে নিলাম। আমি এখানে ম্যাক্স হিপে বিল্ড করে নিছি, এটাকে মিন হিপে বিল্ড করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো ম্যাক্স হিপে বিল্ড করার পর আমরা কি করলাম? এখানে দেখলাম 44 আছে, 29, 12, 18 এবং 6। তো এটাকে ম্যাক্স হিপে বিল্ড করার পর আমরা এখানে কাজ করব কি? হিপ সর্টের ক্ষেত্রে প্রথম কাজ হবে
আমাদেরকে হিপ আমরা নর্মালি যেভাবে হিপ ডিলিট করি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, হিপ যেভাবে আমরা ডিলিট করি ওভাবে করে আমরা প্রথমে রুটটাকে ডিলিট করব, আর লাস্ট নোটটাকে আমরা রুটের জায়গায় বসাবো। এভাবে করে আমরা প্রত্যেকটা রুট আলাদা আলাদাভাবে বারবার করে ডিলিট করব, এবং প্রত্যেকটা রুট আমার আলাদা আলাদাভাবে ভেরিয়েবলে অ্যাড হতে থাকবে, আলাদা ভেরিয়েবলে অ্যাড হতে থাকবে, এবং সেই ভেরিয়েবলটাকে লাস্টে আমরা অ্যারেতে রূপ দিলে আমার সেটা সর্টেড অ্যারে পাওয়া যাবে। তো কি হলো দেখি, প্রথমে আমার এই যে লাস্ট নোট ছিল 18, তো লাস্ট নোট আমার 44 যে রুট সে ডিলিট হয়ে গেল, সে ডিলিট হয়ে আলাদা ভেরিয়েবলে চলে গেল, এবং আমার এই যে লাস্ট নোট ছিল 18, সেই 18টা কি হলো, 18টা আমার রুটে চলে আসলো। তো 18 রুটে চলে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 29 এর থেকে 18 ছোট, তাহলে 29 এবং 18 এক্সচেঞ্জ হয়ে যাবে। এখন তাহলে 29 এবং 18 এক্সচেঞ্জ হয়ে গেল, আমার ডিলেশন কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা 29 কে ডিলিট করব। 29 কে ডিলিট করার সময় কি করব, সেম ভাবে আমার যে লাস্ট নোট ছিল 12 যাবে 29 এর জায়গায়। হ্যাঁ, 12 গেল কোথায়, আমার 12 গেল আমার 29 এর জায়গায়। এবার আবার সেম 12 কিন্তু আমার 18 এর থেকে ছোট, তাহলে 12 আর 18 আমাদের দুইটা জায়গা চেঞ্জ করবে। তো এক্সচেঞ্জ হলে কি হয়, ওকে। তো এক্সচেঞ্জ হওয়ার পর কি দেখতে পাচ্ছি, আমার 18টা রুটে 12টা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড হচ্ছে 6। তো রাইট চাইল্ড 6, এবার এটা হচ্ছে আমার লাস্ট নোট, তো এবার 6 এর সাথে আমার 18 এর রিপ্লেস হবে। তো 6 এর সাথে 18 রিপ্লেস কিভাবে হবে, 18টা ডিলিট হয়ে যাবে, 6টা রুটে চলে যাচ্ছে। ওকে, তো 6টা আমার রুটে চলে আসলো। এখন 6 রুটে চলে আসার পর দেখতে পাচ্ছি আমার কি 12টা হচ্ছে যে 6 এর থেকে বড়, তাহলে আমার 12 আর 6 এবার নিজেদের মধ্যে এক্সচেঞ্জ। হ্যাঁ, 12 আর 6 নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হওয়ার পর এবার আমার 12 যেহেতু রুট আছে, তা 12 এবার ডিলিট হয়ে যাবে, এবং 6টা রুটে চলে যাবে। তো 6 সিঙ্গেল ভাবে রুটে চলে আসলো। এবার আমার 6টা ডিলিট হবে। তো এভাবে করে ডিলিট হওয়ার পরে আমার কি হলো, আমার দেখা গেল একটা সর্টেড অ্যারে হিসেবে ভেরিয়েবলগুলা চলে আসলো। কিভাবে, এই যে, তো কি হলো, প্রথমে আমার 44 ডিলিট হলো, তারপরে 29, তারপরে 18, তারপরে 12, তারপরে 6। তো এইভাবে ডিলিট হওয়ার পর আমার ছিল কি, আমার ছিল কিন্তু একটা ম্যাক্সি। তো ম্যাক্সিভ থেকে আমরা ডিলিট করে যে হিপ শর্টটা করলাম, এই হিপ শর্টের ফলে আমরা যেই সর্টেড অ্যারেটা পাইছি সেটা কিন্তু কি হলো, সেটা বড় থেকে ছোট আকারে পাইছি। তো ম্যাক্সিভ যখন থাকবে তখন আমরা ডিলিটের ফলে যে সর্টেড অ্যারেটা পাবো সেটা হবে বড় থেকে ছোট। আর যদি আমার হিপটা থাকে যদি মিন হিপে, তাহলে আমরা সেটা কি পাবো, ছোট থেকে বড়। মিন হিপে থাকলে আমরা সেই অ্যারেটা পাবো ছোট থেকে বড়, এবং ম্যাক্স হিপে থাকলে হিপ শর্ট করলে আমরা বড় থেকে ছোট পাবো। তো এখান থেকে আমরা কি জানলাম হচ্ছে যে কিভাবে প্রথমে আমরা কি করব, অ্যারে এলিমেন্ট যেগুলো দেওয়া থাকবে সেই অ্যারে এলিমেন্ট দিয়ে আমরা একটা হিপকে প্রথমে বিল্ড করে নিব। তারপরে রিপিটেডলি আমরা রুটটাকে রিপিটেডলি ডিলিট করার ফলে আমরা সেই অ্যারেটা সর্টেড হয়ে যাবে, এবং সর্টেড অ্যারেটা পেয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তো আমাদেরকে লাইক করবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।